শরীর খুব খারাপ ছিল, তাই অনেক দিন তোমাদের কাছে কোনো রান্নার ভিডিও দিতে পারি। শরীর এখন অনেকটাই সুস্থ আছে। আজকে খুব ইডলি আর ধোসা খেতে ইচ্ছা করছে। চাল ডাল তো ভেজানো হয়নি, তা কি করব, আমাকে তো আজকে খেতেই হবে। অনলাইনে অর্ডার দিয়ে একটা ইডলি ধোসা ব্যাটার নিয়ে চলে এলাম। বাটিতে ঢেলে অল্প নুন দিয়ে ভালোভাবে ফেটিয়ে ছোট ছোট প্লেটে অয়েল ব্রাশ করে তার মধ্যে এক হাতা করে ব্যাটার ঢেলে দিলাম। এবার প্লেটগুলো ঝাঁঝরি থালায় বসিয়ে গরম জলে 15 মিনিট ভাপিয়ে ইডলি তৈরি করে নিলাম। নারকেল তো নেই, তাই বাদাম আর ছোলার ডাল দিয়ে চাটনি বানাচ্ছি। বাদাম আর ছোলার ডাল শুকনো কলায় ভালো করে ভেজে ঠান্ডা করে মিক্সিং জারে ঢেলে 4 কোয়া রসুন, ঝাল বুঝে কাঁচা লঙ্কা, অল্প তেঁতুল, ধনেপাতা, স্বাদ মতো লবণ, অল্প একটু চিনি, হাফ কাপ জল দিয়ে একদম মিহি পেস্ট করে চাটনি বানিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা তরকা। অল্প সাদা তেল গরম করে তাতে একটা শুকনো লঙ্কা, অল্প কালো সর্ষে, কারি পাতা ফোড়ন দিয়ে চাটনির মধ্যে ঢেলে দিলাম। এবার কড়াতে অল্প একটু তেল গরম করে তাতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, হাফ চামচ করে কালো সর্ষে, ছোলার ডাল, বিউলির ডাল, অল্প একটু হিং, কারি পাতা আর মিহি করে কুচনো আদা, কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে রোস্টেড বাদাম, কুচনো পেঁয়াজ 5 মিনিট নাড়াচাড়া করে হলুদ গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, লবণ দিয়ে একটু কষিয়ে 4টে সেদ্ধ আলু হাত দিয়ে ম্যাশ করে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে অল্প জল ছিটিয়ে আবারও ভালো করে মিশিয়ে তারপর হাফ চামচ আমচুর পাউডার আর ধনেপাতা কুচি মেশালেই তৈরি মশলা আলু। ব্যাটারের প্যাকেটের মধ্যে অল্প একটু জল নিয়ে লেগে থাকা ব্যাটারটা ভালো করে ধুয়ে বাটির মধ্যে ঢেলে ভালো করে মিশিয়ে নিলাম। তাওয়াটা বেশ ভালো করে গরম করে তার মধ্যে এক হাতা ব্যাটার দিয়ে এইভাবে ঘুরিয়ে গোল করে নিলাম। এবার অল্প একটু ঘি লাগিয়ে উল্টে অপর পিঠটা হালকা করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ মুচমুচে টেস্টি ধোসা। এবার চলো প্লেটটা সাজাই। নিলাম একটা ইডলি, ধোসা, মশলা আলু আর চাটনি। চলো এবার তৃপ্তি করে খাওয়া যাক। সত্যি বলছি, মশলা আলু আর চাটনিটা খেতে দুর্দান্ত হয়েছিল।